খেলা শুরু রে ভাই, খেলা শুরু। মহান বিজয় দিবসের আগেই আওয়ামী লীগ রাজপথ আপনার দখল করে নিল। আপনার ফরিদপুর থেকে ভাঙ্গা সহ আওয়ামী লীগের দখলে, গোপালগঞ্জ তো বটেই। মহান এই আপনার বিজয় দিবস 16 ডিসেম্বর, এই মহান বিজয় দিবসকে বা বিজয় মাসকে কেন্দ্র করে মনের অন্তঃস্থল থেকে আমার পক্ষ থেকে দোয়া রয়েছে এবং শ্রদ্ধা জ্ঞাপন করছে। শুধু এখানেই না, বাংলাদেশের বীর মুক্তিকামী যেই সন্তানের তাদের নিজেদের রক্তের বিনিময় লাখো লাখো হাজার হাজার মা বোনেরা যারা নাকি নিজেদের ইজ্জত পাকিস্তানি হানাদারদের কাছে আসলে সেই কুকুরদের সামনে বিলীন করে দিয়েছে আজকের এই বাংলাদেশের জন্য, তাদের জন্য মনের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাকেও যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বাংলাদেশে জন্ম না হলে আজকের এই বাংলাদেশ হয়তোবা আমরা দেখতে পারতাম না, তার জন্য মনের অন্তঃস্থল থেকে সবার আগে দোয়া এবং ভালোবাসা। শেখ মুজিবুর রহমান আর বাংলার মাটিতে কখনো আসবে না, এই নেতা কখনো আসলে ফিরে পাওয়া যাবে না। তবে এই নেতার রেখে যাওয়া যেই আদর্শর আপনার প্রতীকের আপনার সৈনিকরা রয়েছে, তারা কিন্তু রাজপথে এখন পর্যন্ত বাংলার দামাল ছেলেদের মতোই কিন্তু রাজপথ দখল করে বৈশা রয়েছে। এদিকে আপনার সাদ্দাম মানে ছাত্রলীগের সাদ্দাম, আর উল্টো দিকে যুবলীগের সালাউদ্দিন, তাদের মুখ থেকেই শুনুন। ইতিমধ্যেই এই দখলদার ফ্যাসিস্ট অবৈধ গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে 30 তারিখ পর্যন্ত বাংলাদেশের সমস্ত জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ প্রতিবাদ এবং প্রতিরোধ অনুষ্ঠিত হবে এবং এই আন্দোলনকে চূড়ান্ত ধাপে অবতীর্ণ করার জন্যই সংগঠন প্রস্তুত হচ্ছে, গণমানুষকে সম্পৃক্ত করা হচ্ছে এবং আমরা এই আন্দোলনকে যে চূড়ান্ত পরিণতির কথা আমরা বলছি বারবার, সেটা হচ্ছে যে একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা, দখলদার সরকারের বিদায়ের পথটা প্রশস্ত করা এবং বাংলাদেশে আবারও এক ধরনের গণতান্ত্রিক সরকারের আসার পথটি উন্মুক্ত করা, সেই লক্ষ্যকে কেন্দ্র করেই এই কর্মসূচিটি দেওয়া হয়েছে এবং সকল শ্রেণী পেশার মানুষ যেন সম্পৃক্ত হয়, একই সঙ্গে এক ধরনের অসহযোগ আন্দোলন এবং একই সঙ্গে এক ধরনের প্রতিরোধের আন্দোলন যেন এটির মাধ্যমে সূচিত হয়। কারণ বাংলাদেশে একটা অবৈধ কর্তৃপক্ষ আছে, বাংলাদেশে একটা বৈধ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে হবে, যারা আইনের ভিত্তিতে পরিচালিত হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে প্রতিষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যেই শুধুমাত্র রাজনৈতিক কর্মী, সাধারণ মানুষ, নাগরিক নয়, পেশাজীবী যারা রয়েছেন, চাকরিজীবী যারা রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন, সবার স্বার্থেই আসলে আমাদের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, গণতন্ত্রকামী মানুষ, রাজনৈতিক মানুষ, সকল দলমত নির্বিশেষে আসলে একটি বিষয়ে সবাই ঐক্যমত রয়েছে যে এই সরকারকে বিদায় নিতে হবে এবং এই সরকারকে বিদায়ের পথটি যত দ্রুত বাংলাদেশে নিশ্চিত করা যাবে তত বেশি বাংলাদেশে স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশের দুয়ারটি উন্মুক্ত হবে। কি শুনলেন? তারা বলেছিল যে মহান বিজয়ের মাস থেকে মানে 30শে নভেম্বর থেকেই আওয়ামী লীগের লকডাউন টানা শুরু হবে। আজকেই হচ্ছে সেই দিন। আর
আজকের দিনের পক্ষ আর আজকে থেকেই আওয়ামী লীগের কার্যকলাপ শুরু। মহান এই বিজয় মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগ দখল করে নিল রাজপথ। আওয়ামী লীগের মরণ কামড় শুরু। কিরকম মরণ কামড়? সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগ বলেছে যে বাংলাদেশে 30শে নভেম্বর থেকে শুরু করে আপনার 1 তারিখ থেকে শুরু করে মানে আজকে থেকে বিজয় মাসকে কেন্দ্র করে যতদিন না পর্যন্ত অবৈধ দখলদার এই স্বৈরাচার ইউনূসের পতন না হবে ততদিন যাবত আওয়ামী লীগ রাজপথে নেমে থাকবে, যতদিন না পর্যন্ত এই স্বৈরাচার ইউনূস সরকারের পতন না হয়। ভাবুন একটাবার ভাবুন, এই মহান বিজয় দিবস বা মহান এই বিজয় মাসকে কেন্দ্র করেই আওয়ামী লীগের খেলা কিন্তু অলমোস্ট স্টার্ট। এদিকে শুরু হবে আস্তে আস্তে আরো ভয়ঙ্কর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। আস্তে আস্তে এটা ঢাকাও ঘেরা করা হবে। ইতিমধ্যেই আপনার গোপালগঞ্জ থেকে শুরু করে ভাঙ্গা, ফরিদপুর, মাওয়াতে পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত জায়গায় আধিপত্য এবং দখলে আস্তে আস্তে আরো দেখতে পারবেন। আশা করি ইনশাআল্লাহ এই বিজয় মাসেই আমরা আরেকটি বিজয় অর্জন করতে পারবো ইনশাল্লাহ। যেই বিজয় মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশটা পেয়েছি, যে বাংলাদেশটা হাজার হাজার লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়, দামাল ছেলেদের, টকবগে যুবকদের রক্তের বিনিময় এই দেশটা আমরা ক্রয় করেছি পাকিস্তানি হানাদার বাহিনীদের হাত থেকে। এই দেশ কখনো পাকিস্তানের হাতে যেতে পারে না, এই রক্ত কখনো বৃথা যেতে পারে না। এটাই প্রমাণ করে দিল আওয়ামী লীগ আজকে রাজপথে নেমে এসে, যে আমরা তোমাদের ভুলে যাইনি, আমরা মা বোনদের ইজ্জতের বিনিময় করা যে এই বাংলাদেশ, এটা আওয়ামী লীগ ভুলে যায়নি। এই আওয়ামী লীগ ভুলে যায়নি বঙ্গবন্ধুর আদর্শ, এই আওয়ামী লীগ ভুলে যায়নি স্বাধীন এই বিজয়, মহান বিজয়ের মাসকে কেন্দ্র করে কিভাবে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হয় সেটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ কখনো ভুলে যায়নি। আওয়ামী লীগ ভুলে যায়নি বাংলাদেশের স্বাধীনতাকে, আওয়ামী লীগ ভুলে যায়নি বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যকে, আওয়ামী লীগ ভুলে যায়নি লক্ষ মানুষের শহীদ এবং রক্তের বিনিময় কেনা এই বাংলাদেশকে। কাজেই বাংলাদেশটা পুনরায় রাজাকারদের হাত থেকে মুক্তি করার জন্য আওয়ামী লীগ রাজপথে সক্রিয় হয়ে নেমে এসেছে। কাজেই আমি একটা কথাই বলবো বাংলাদেশ সাধারণ জনগণের উদ্দেশ্যে, আপনারা আওয়ামী লীগের হাত আরো প্রশস্ত করুন। আওয়ামী লীগের কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের নিজেদের ন্যায্য দাবি এবং জানমালের নিরাপত্তা সকল কিছু বুঝে নিন। বাংলাদেশটা পুনরায় পাকিস্তানিদের হাত থেকে ছিনিয়ে আনার এবং বিজয়টি ছিনিয়ে আনার জন্য আপনারা সহায়তা করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অচিরেই ইনশাল্লাহ স্বাধীন মাসেই শেখ হাসিনা ফিরবে এবং পুনরায় বাংলাদেশটা মহান এই বিজয় মাসেই আরেকটি বিজয় অর্জন করবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের দামাল ছেলেরা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।